জিকির হবে আল্লাহর জন্য। কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি কার জন্য? দান খয়রাত কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য ইবাদত নয়। ইবাদত হলো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? রহমতুল্লিল আলামিন, আল্লাহর পরে যার স্থান, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সৃষ্টির সেরা কে বলেন তো? এই আল্লাহ পাকের যে এই যে যত সৃষ্টি আছে এর মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম জগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সে নবীজিকে আল্লাহ বলছেন, হে নবী, আপনার ইন্তেকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে কি বলছেন, আর আমরা নবীজির উম্মত হয়ে কি করছি? ইবাদত বন্দিগি সবকিছু আল্লাহর জন্য, পীরের জন্য না, নবীর জন্য না, বাবা মায়ের জন্য না, কারোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জিকির করি আমরা, আল্লাহকে ডাকি। কাকে ডাকি? বলেন, কাকে ডাকি? কে কে আল্লাহকে ডাকে? নারায়ে তাকবীর। হাজরিন, বুঝতে হবে জিকির দ্বারা অন্তর পরিষ্কার হয়। আর পীরের নামে জিকির করলে কি অন্তর পরিষ্কার হবে? আর গুনাহগার হবে, বেঈমান হয়ে কবরে যাবে। আর আল্লাহর নামের জিকির করলে ঈমান নিয়ে কবরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝবেন, জিকির এটা একটা ইবাদত। কলব পরিষ্কার হয়ে যায়, গুনাহগুলো মাফ হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, একমাত্র আল্লাহ পাকের জিকির দ্বারা বান্দার অন্তর শান্তি পায়। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, কারণ মানুষ বিভিন্ন মুখী। মুসলমান হবে আল্লাহমুখী। কি মুখী হবে? কি মুখী হবে? আল্লাহমুখী। কেউ আমেরিকামুখী, কেউ চীনমুখী, কেউ ভারতমুখী, কেউ রাশিয়ামুখী। এক একজন এক এক মুখী। বেদিনমুখী, খ্রিস্টানমুখী, ইহুদিমুখী, এক একজন এক এক মুখী। আছে কি নাই? আর মুসলমান হবে কার মুখী? বলেন, কার মুখী? আল্লাহমুখী হবে। মুসলমান অন্য কারো তাবেদারিত্ব করবে না। মুসলমান একমাত্র আল্লাহর দাসত্ব করবে। কার দাসত্ব? বলেন, কার দাসত্ব? আল্লাহর দাসত্ব করবে। এটা স্বীকৃতি দিতে হবে মুখ দিয়ে, শয়নে, স্বপনে, চলায়, ফেরায়, ওঠায়, বসায় স্বীকৃতি দিতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, প্রভু নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, প্রভু নাই। আপনি মাশরিকে যান, মাগরেবে যান, জুনুবে যান, শিমালে যান, পশ্চিম, পূর্ব, দক্ষিণ, উত্তর, ফোক, তাহাত, উপরে যান, নিচে যান, যেখানে যান সব জায়গায় আমার আল্লাহর অস্তিত্ব। বলেন না সুবহানাল্লাহ। আপনি যেদিকেই মুখ ঘুরান সেদিকে আমার আল্লাহ পাকের অস্তিত্ব। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তুমি যেদিকেই মুখ ঘুরাও সেদিকে আমার আল্লাহর অস্তিত্ব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন? বলেন। আসমানের দিকে তাকাবেন, খুঁটিবিহীন আকাশ। সুবহানাল্লাহ। কিসের উপরে আছে? এ পৃথিবীর কোনো খুঁটি আছে নাকি বাবা? মেয়া সাহেব, এই পৃথিবীর কোনো খুঁটি আছে? শূন্যের উপরে গ্রহ নক্ষত্র হাজার হাজার, আল্লাহ পাকের সৃষ্টি, সব আল্লাহ পাকের হুকুমে চলছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ আপনি ঘুমান না? কি প্রশ্ন করছে? এক কথা না, আল্লাহ আপনি ঘুমান না? আপনি তখন মানে এই পৃথিবীটা কেমনে চলে? এবার আল্লাহর ঘুমের প্রয়োজন আছে কি? হাজরিন, মুসা আলাইহিস সালামে আল্লাহ কিন্তু 2 গ্লাস পানি লইতে, গ্লাস দুইটা পানি লইছে। পানি লইয়া দাঁড়াই রইছে, এমন ঘুম আল্লাহ চাপাইতেছে তার উপরে, ঘুমাইয়া গেছে, পড়িয়া গ্লাসে পানি খাইয়া ব্যাস ভাঙ্গেছিল, সব শেষ। সুবহানাল্লাহ। আল্লাহকে ঘুম স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, কথা হচ্ছে, বিষয়টা হচ্ছে এই তামাম জগৎটা আল্লাহ পাকের ইশারায় হুকুমে চলছে। আল্লাহর হুকুমে তামাম জগৎ, এ কোনো মানুষের হুকুমে চলে না, আল্লাহর হুকুমে চলে।
সুবহানাল্লাহ। আল্লাহ বলে হও, দেরি হয় না। কোন? সুবহানাল্লাহ। হাজরিন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কন্না সুবহানাল্লাহ। সে বলতে দেরি, হইতে আর দেরি নেই। সুবহানাল্লাহ। হাজরিন, আপনি আঁকতে হয়, গবেষণা করতে হয়। আল্লাহ পাক ইশারা করেছেন, যেমন চাইছেন তেমন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা। ভাইরা আমার, সেই আল্লাহ, সেই রবকে আপনার ডাকতে হবে। কাকে ডাকতে হবে বলেন? কাকে ডাকতে হবে? আল্লাহকে। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলে যে কি কয়, যে পীরে গো জেকের। কার জেকের কয়? এক কথা কন না, কার জেকের কয়? পীরে গো জেকের। জেকের কি পীরদের? হ্যাঁ মেয়াসা, পীরদের। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন। বলেন না সুবহানাল্লাহ। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, উত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত। বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমাদের তেলাওয়াত অনেকেই ছেড়ে দিয়েছেন, তেলাওয়াত নাই। প্রত্যেকটা হরফে 10টা নেকি, শুনলেও 10 নেকি, তেলাওয়াত করলেও 10 নেকি। মুখের চাড়াম দিয়ে চললে কাজ হবে বাবা, কিছু আমল করতে হবে। হাজরিন, যাই হোক, তো কথা হচ্ছে জিকির দ্বারা মানুষের অন্তর পবিত্র হয়। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, নবীজি বলছেন ওই গোশতের টুকরা যদি পবিত্র হয় সমস্ত শরীর পবিত্র হয়ে যায়, আর ওই গোশতের টুকরা অপবিত্র হয় সমস্ত অপবিত্র হয়ে যায়। আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। বলেন না সুবহানাল্লাহ। সেটা কি? কালব। সেটা কি? কালব। বলেন না সুবহানাল্লাহ। শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সমস্ত শরীরটা ওই গোশতের টুকরা পবিত্র হইলে সমস্ত শরীরটা পবিত্র হয়ে যায়। ওই গোশতের টুকরা অপবিত্র হয় সমস্ত শরীর, তামাম শরীরটা অপবিত্র হয়ে যায়। সেটা কোনটা? কালব। সেটা কোনটা? বলো, সেটা কোনটা? কালব। কথা বুঝবেন হাজরিন। কলবকে পরিষ্কার করতে হবে। হাজরিন, মানুষ কলব পরিষ্কারের চিন্তা মাথায় নাই। জামায় ময়লা লাগলে পানি দিয়ে ধৌত করা যায়, যায় কিনা বাবা? যায়। হাজরিন, শরীরে রোগ ব্যাধি হইলে ওষুধ খান। কলব যদি অপবিত্র হয়, কলব যদি ময়লা পড়ে যায়, কলবের যদি বিমার হয়, কি ওষুধ খাবেন আপনি? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মরিচার মতন, জমের মতন মরিচা পড়ে, ময়লা পড়ে যায়। হাজির, যখন বান্দা আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, তখন কলবটা পরিষ্কার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান কি করে? ওয়াসওয়াসা। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে বানি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা কাফালা ওয়াসওয়াসা। বলেন না সুবহানাল্লাহ। শয়তান মানুষের কলবে ওয়াসওয়াসা দিতে থাকে। যখন আদম সন্তান আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শয়তান চঙ্গল মেরে দূরে সরে যায়, ওয়াসওয়াসা দিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য আল্লাহর জিকির লাগবে। যত বড় আলেম হন, যত বড় পিএইচডিদারি হন, ডক্টরেট ডিগ্রি হন, এগুলি কোনো কাজে আসবে না জিকির না থাকে। ঠিক কিনা কর? পর্দা না থাকে, জিকির না থাকে, আমল না থাকে, আখলাক না থাকে, এগুলি কোনো কাজে আসবে না বাবা। তাহলে হবে কি জানেন? উপর দিয়ে ফিটফাট, ভিতরে কি সদরঘাট। ভিতরে কি? এক কথা খান না, ভিতরে কি সদর, উপরে ফিটফাট, ভিতরে কি সদরঘাট। এটাই হবে। হাজরিন, এজন্য আমল লাগবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी ना नारी। বলেন না সুবহানাল্লাহ। আমলের মাধ্যমে একটা মানুষ জান্নাতি হয়, আমলের মাধ্যমে একটা মানুষ জাহান্নামে হয়ে যায়। হাজরিন, যখন আপনি আমি দুনিয়া এসেছি, জান্নাতিও ছিলাম না, জাহান্নামেও ছিলাম না। আপনার আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন, আপনার আমলের কারণে জাহান্নামে হয়ে যাবেন। ভাইরা আমার, কথা হচ্ছে ইবাদত বন্দিগি আল্লাহর জন্য করবেন। কার জন্য করবেন? আল্লাহ পাকে আরশে আজিমে নূরের একটা স্তম্ভ আছে।
যখন বান্দা আল্লাহর জিকির করে তখন থরথর করে কাঁপতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কোথায়? জমিনে। আপনি কোথায়? পৃথিবীতে, জমিনে। আর স্তম্ভ কোথায়? আরশে আজিমে। আরশে আজিম কোথায়? সুবহানাল্লাহ করবেন না? এই 7টা আসমান, এই 7টা আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার পরে বিশাল একটা পথ পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিম। বলেন না সুবহানাল্লাহ। কত কিছু সৃষ্টি আল্লাহর, আল্লাহই ভালো জানেন। নবীজিকে আল্লাহ দেখিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, আল্লাহই ভালো জানেন কি আল্লাহর সৃষ্টি জগৎ রয়েছে। সুবহানাল্লাহ। হাজরিন, সে আরশে আজিমে একটা খুঁটি আছে, থরথর করে নূরের স্তম্ভ, থরথর করে কাঁপতে থাকে। বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর তখন আরশে আজিমের সেই খুঁটিটা, স্তম্ভ কাঁপতে থাকে। আল্লাহকে কাঁপোকা। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ দেখে কি দেখে না? কথা কান্না, দেখে কি দেখে না? শোনে কি শোনে না? আল্লাহ সব দেখেন, সব শোনেন, সব জানেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ জিজ্ঞায় কাঁপোকা। আল্লাহ তোমার ওই বান্দায় কইছে তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার সে জিকির করেছে, স্মরণ করেছে, আল্লাহ তুমি তার মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ পাক সেই বান্দাকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আবার সেই স্তম্ভ থেমে যায়। তো জিকির করলে কলবও সাফ হয়, গুনাহ মাফ হয়, ইবলিসও দূরে যায়। সুবহানাল্লাহ। গুনাহ মাফ, কলব সাফ, ইবলিস দূরে। কি কথা কান না? ইবলিস খেতেন ওষুধ পাইছেন? কথা কান না? ইবলিস খেতেন ওষুধ পাইছেন? এই যা কিছু খেয়ালটা কোথায় আসে? মনে। কোথায় আসে? কোথায়? মনটারে দেখছেন আপনি? ধরতে পারছেন? ছুঁইতে পারছেন? মনটা কোথায় থাকে? মনটা কেমন? সুবহানাল্লাহ। এই যে আত্মা, এইটাকে ধরতে পারেন না, ছুঁইতে পারেন না, স্পর্শ করতে পারেন না, এইটারই করতে হবে আত্মশুদ্ধি। কর না সুবহানাল্লাহ। আর এইটারে যদি শুদ্ধ করতে পারেন, সুবহানাল্লাহ, আসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কর না সুবহানাল্লাহ। অমিয় পানি সুধা রেডি আছে আপনার জন্য। কর না সুবহানাল্লাহ। পিলানো হবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। আরো কত নেয়ামত আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছেন। কিন্তু শর্ত আল্লাহ এতটুকু দিয়েছেন, আল্লাহ পাকের ইবাদত করো, আমালে সালেহ করো, তারপর আল্লাহর কাছে যাও। কর না সুবহানাল্লাহ। আর শিরক মুক্ত আমল। কি মুক্ত আমল? বলেন কি মুক্ত আমল? শিরক মুক্ত আমল। খেয়াল রাখবেন হাজরিন। তাই জিকির করতে হবে বেশি বেশি। আল্লাহর জিকির করে আল্লাহর ওলি হতে হবে। রাজি আছেন তো? কে কে রাজি? দেখতে চাই নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। কারণ জিকির ছাড়া করে মানুষ আল্লাহর ওলি হতে পারে। জগতে যত মানুষ এসেছে, যত নবী বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, যা দেখেন, পিরানে পীর, দস্তগীর, এই যত তরিকার ইমাম, যা কিছু সবাই আল্লাহ জিকির করে ওলি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা কি জিকির করে ওলি হব না জিকির ছাড়া ওলি হব? কে কে জিকির করে ওলি হব? নারায়ে তাকবীর। হাজরিন, আপনি একা একা আল্লাহকে স্মরণ করেন, জিকির করছেন, আল্লাহ আপনাকে একা একা স্মরণ করছে। আপনি মজলিস কায়েম করে আল্লাহর জিকির করছেন, আল্লাহ পাকও এর চাইতে উত্তম মজলিস কায়েম করে আপনাকে স্মরণ করুন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য জিকির করতে হবে, জিকিরকারী বান্দা হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জিকির করে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করে, আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন।